বড় বাবা এ চাকরি গেল রে দারোগা বাবু লেগেছে সে লেগেছে মানে আমার সব ভেঙে গিয়েছে আমার লেগেছে এ তোর এই আবার কোন তালে হাজির দারোগা বাবু সর্বনাশ হয়ে গেছে বড় বিপদ হয়ে গেছে গো তা বিপদ হয়ে যাওয়ার পর এসেছো হ্যাঁ গো তা বিপদ হয়ে গেছে আমি আর কি করবো গো বিপদ হবে তবেই তো আসবো নালে কেন আসবো তোর কাছে হ্যাঁ তা বিপদ হওয়ার আগে আসতে পারি না গো তখন এসে কি করব তার বিপদ হয়ে গেছে এখন আমি কি করবো গো তুই আমাদের থানা দারোগা বাবু আছিস বড় বাবু ভাষাটা ঠিক কর গো তোকে ঠিকই তো বলছি চাপ হ্যাঁ দারোগা বাবু তোকে সম্মানই দিচ্ছি গো তোকে তো ঠিকই বলছে বটা এই শালার ভাষাটা কোথায় নিয়ে আমি থানার বড় বাবু বলি ঠিকই বলছে বটা হারাম দাদা ভাষা ঠিক কর গো সম্মান দিচ্ছি গো সম্মান দিচ্ছি আমার সম্মান বিক্রি করতে হবে মনে গো তুই থানা দারোগা বাবু আছিস তোকে একটা ভালো করে গোল লাগাই কি লাগাবি আমরা সবাই গোল লাগাবো না আমার পুঙ্গায় গোঁজ লাগাইতে হবে না এই শালাদের ভাষা বোঝা মুশকিল রে গো তোর পুঙ্গায় কেন গোজ লাগাবো গো তো কি বলছিস গোর করব গোর সেটা বা কি গো প্রণাম করব যতই হোক তুই আমাদের মা বাবা আছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া মানে প্রণামকে গোর বলি নাকি হ্যাঁ গো ও শালা ভাষা বটে রে বাবা কেন বলতো তোকে গোল লাগাবো কেন রে? যতই হোক তুই থানা দারোগা বাবু বড় বাবু তুই আমাদের মা বাবা আছিস আমরা শালা সুর বাচ্চা গাধার বাচ্চা আছি হ্যাঁ বড় বাবু এই, বড় বউয়ের কথাটা বুঝতে পারলি না 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 ধর তুই এই থানার বড় বাবু বটিস কিনা বল হ্যাঁ বড় বাবু তাহলে বড় বাবু তুই থানার হ্যাঁ। তাহলে তুই আমাদের বাঁচাবার লেগে মা বাবা হচ্ছিস কিনা বটিস বল হ্যাঁ তাহলে তুই আমাদের মা বাবা হ্যাঁ। আর আমরা তোর শুয়োর বাচ্চা বটি কিনা বল হ্যাঁ শালা লাইনের মাল তো এই আমি মা বাবা তো শুয়োরের বাচ্চা শালা ঝাই শুয়োরটা আমি হচ্ছি নাকি বেরো 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 আমার থানা থেকে বেরো তোকে সম্মানই দিচ্ছি চাপ গো তুই ভালো করে দাঁড়া একটা করে গোল লাগাই ওর বাবরে বাঘের গায়ে গন্ধ কত রে না মুখে গন্ধই হইতে পারাই গো ভালো করে দাঁড়া ভয় পাবি না ভয় পাবি না সবাই একবার করে গোল করব কি করবি সবাই একবার করে গোল করব সবাই মিলে এ গো প্রণাম করবি এ গো তাই বল না গোড় করবো আমাদের ওইটাই বলে গো কি বলে গোল করবো আরে বাহ এ বড় বাবু ভালো করে দাঁড়া কেন গো আরে বল হ্যাঁ গোলটা লাগিয়ে বাবা কি খাইছি বল এত গন্ধ কোথা রে কেন কাঁচি মদ গো আচ্ছা শালা প্রণাম করছি না আলু বসাইছি প্রণামটা করে আলু বসান করে বসাইছি তুই কর বটে তুই কর বটে কর 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 দারোগা বাবু তাড়াতাড়ি কর ভক্তি একবারে জল হিচ্ছে আমাদের গো দারোগা বাবু ভালো করে লাগে তোকে ধরে করব না এমনি এমনি করা ধৈর্য করতে হবে না ধরে করব এতেই আমার মাজা ভেঙে গেছে আমার ধৈর্য করতে এসেছে দারোগা বাবু বড় বাবু তোকে ধরে করব না হ্যাঁ তা কর ভালো করে দাঁড়া এ বড় বউ ভালো করে করবি বটে ভালো করে করব ভালো করে করব প্রণাম করছাম না মা এমন প্রণাম করছো তোমার ফোন তোমার মুখে লেগে দিয়েছে গো তুই নাকটা কুত্তা ভরে দিছিস গো না না মাগের প্রণামে ছেড়ি রাখো না গরম করি করে এরা কুত্তাকার উতাল বলে রে গো তুই কর এ বড় বউ এই, তোরা দারোগা বাবুকে সবাই গোল করলি বটে হ্যাঁ, এইবারে হ্যাঁ। এইবারে দারোগা বাবুকে আমি একবার করি কর 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 হারামজাদা লুঙ্গি নামা হারামজাদা সোনি পাবড়ি বেরিয়ে দিয়েছে প্রণাম করতে গিয়ে সোনি পাবড়ি বাড়ি করে দিয়েছে দারোগা বাবা আমাকে অমনি করে করে গো অমনি করে করাবে লুঙ্গি তুলে দিবি বেরো শালা উতাল না গো তুই রেডি হ না বটে শালা উতাল কুত্তাকার রে গোটু করলি বড় বউ করি
একবারে ঠান্ডা ভেঙে দেবে একবার, এমন করে ছোঁচছে মনে হচ্ছে মাতুলি ছিটিয়ে দাও। আরে আমি যাতা থানায় কি জন্য এসেছি? গো দারোগা বাবু, আমাদের সর্বনাশ হয়ে গেছে, বড় বিপদ হয়ে গেছে। তা কি বিপদ হয়েছে শুনি? গো আমাদের পাবনা পরব ছিল। কি ছিল? পাবনা পরব। সেটা বা কি রে বাবা? গো বুঝতে পারছি না, সারা ঝাড়া হেরেল বটে গো। দারোগা বাবু তো ঠিকই বলছে। হ্যাঁ তুই শালা কয়েকটি কথা বুঝছিস না, তুই শালা ঝাড়া হেরেলি বেটিস। হ্যাঁ, আমি হেরি গেল। আমার পুঙ্গায় কেরোসিন তেল ভরে দাও, যে আমার পয়সাতে দেশলাই মেরে দাও, জ্বলতে লাগবে। আরে আমি যাতা, আমি গো হেরি কেল হবে কেনে? হেরেল হেরেল। হেরে বাবা কি? গো পাউস বিড়াল। আমি পাউস বিড়াল। কথা বুঝছিস না? হ্যাঁ, তোর মায়ের পাউস মানে হাই ধরে বেরাও। শালা এই আচ্ছা যাইতের পাল্লাই পড়েছে রে। গো আমাদের পাবনা পরব ছিল। হ্যাঁ, সালা আমাদের পাবনা পরব ছিল। হ্যাঁ, আমরা সোনসুরির দোকান গেলাম। দিয়ে সালা হাড্ডি জুম করলাম। কি করলি? হাড্ডি জুম। হাঁটি জুম আবার কি? গো হাড্ডি জুম বুঝতে পারছি না? না তো। গো হাড্ডি জুম মানে কাচ্চি মদ খেলাম। ও মদ কে হাঁটি জুম বলি? হ্যাঁ গো। বললে হাঁটি ভাষা বটে বোন। তারপর গো যে হাড্ডি জুম করলাম, যে সিরিং করতে লাগলাম। তা মদ খেয়ে কার বুঙায় সিরিঞ্জি ভরে দিয়েছি? এ মদ খেয়ে কার বন্ধু সিরিঞ্জি দিয়েছে রে? গো কারু পাছাতে ভরিনি গো। তবে সিরিং কারু পাছাতে ভরিনি। তবে গো সিরিং মানে হ্যাঁ। গান করলাম। ও আমাদের গান বলা তোদের সিরিং। হ্যাঁ গো আমাদের পাবনা পরব আছে। হ্যাঁ। তো দেখ যেমন দুর্গা পুজো, কালী পুজো আছে না, আমাদের এটা বড় পুজো। ও ওই গানকে তোরা সিরিং বলি? হ্যাঁ গো। এত কই তোদের ওই গান একটা শোনা দেখিন দেখি। গো ভয় পাবি না তো? ভয় পাবো কেন? তোদের গান শুনে আমি তো ভয় পাবো কেন? গো সদা তাহলে মাদলটা বাজা গো। মাদলটা বাজাইছি বড় বউ। লে, বড় বাবুকে ভালো করে একটা সিরিং শুনিন দে বটে। গো দারোগা বাবু ভালো করে দাঁড়া, ভয় পাবি না। না ভয় পাবো না, শোনা। এ বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, কি দিয়ে রাহা দিব বলো না, কি দিয়ে রাহা দিব বলো না। এ সরকারি সাহেব, হেই হেই বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, কি দিয়ে রাহ দিব বলো না, কি দিয়ে রাহ দিব বলো না। হেই 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 চাপ চাপ। গো মাছিস কেন গো? হ্যালো, নাচতে নাচতে আমার বুকে মন ঠেকিয়ে দিচ্ছে। নাচন্দা করে কিনা? আগে তো বললাম তুই ভয় পাবি না, তো আমাদের ওরাম করে করে গো। হ্যাঁ, না না ভয় পাবো না লে। আরে বুড়ো ভাতার মরে গেল, বুড়ো ভাতার মরে গেল। চাপ চাপ। থানা ভাষাটা কি বাজিস? কি বলছি? এটা থানা, এখানে ভাতার মাতার বলা হবে না। ও গো কি বলবো গো? বল বুড়ো স্বামী মরে গেল। ও গো দারোগা বাবু এটা বেরোবে না গো। না, ভাতারটা চরম করে বেরিয়ে যাবে। শালা আচ্ছা দেখতে পারলাই পড়েছি রে। ও সিরিংটা শোন কেনে, সিরিংটা শোন কেনে। থানা পচিয়ে দেবে আজকে। বুড়ো ভাতার মরে গেল, বুড়ো ভাতার মরে গেল, কি বহলে কাঁদি বলো না, বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, কি দিয়ে রাহ দিব বলো না, কি দিয়ে রাহ দিব বলো না। এই, কি দিয়ে রাহ দিব বলো না। হারামজাদা আমার থানা ভাঙচুর করে দেবে গো। নাচতে নাচতে আমার বুকে পা তুই। হারামজাদা, আমাদের ওরম করে করে গো। আর তোমাদের করতে হবে না বাবা। তা কি 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 ব্যাপার থানায়? গো হ্যাঁ? তুই সিরিং করতে করতে সালা
মাথায় মুতে দিয়েছি। গো কারু মাথায় মুতিনি গো, মাতান মাতান। সেটা বাকি ও গো জোরে জোরে গাইছি, জোরে জোরে নাচছি, জোরে জোরে নাচছি। আচ্ছা জোরে জোরে নাচছিস, তারপর গো যেই আমাদের জোরে জোরে নাচছি, আর সেই সময় আমাদের মারাংকুড়িকে তালাকুড়িকে কোন লোক পদার দিকে নিয়ে চলে গেল গো। মারাংকুড়ি আর তালাকুড়ি? হ্যাঁ গো, কোন আদার দিকে ঢুকিয়ে নিল। কে তা সেটা আবার কি জন্তু? মারাংকুড়ি আর তালাকুড়ি কি জন্তু? গো যন্ত্র হবে কেন গো? তবে কি? মারাংকুড়ি তালাকুড়ি আমার বিটি বটে গো। ও তোর মেয়ের নাম মারাংকুড়ি? হ্যাঁ গো। ওরে বাবু, আমাদের লক্ষ্মী সরস্বতী, তোর মারাংকুড়ি তালাংকুড়ি। মারাংকুড়ি আবার কে কে আসলে কে হয়? গো মারাংকুড়ি তালাকুড়ি আমার বিটি বটে। আরে তোর দুটো বিটি? হ্যাঁ গো। আর এই দেখছিস তো হ্যাঁ আমাদের পরব ছিল, হ্যাঁ। দিয়ে আমাদের বাড়ি কুটুম এসেছে, আমাদের কুটুম ছুরি। ও তোদের আত্মীয় যে কুটুম, সে কুটুম ছুরি? গো এগুলো কুটুম ছুরি। ওটে বাবু, মারাংকুড়ি তালাংকুড়ি কুটুম ছুরি, এই সারা খাতা কলমে পাওয়া যাবে না রে। এ তোর মেয়েকে নিয়ে বাড়ি গেছে? হ্যাঁ গো, সর্বনাশ করে দিয়েছে। কোন পন্থা দিকে ঢুকিয়ে নিয়েছে? এটা তো এটা কে হয়? ও গো, ও গো এইটা আমার জামাই বটে গো। ও গো আমার বিটির সাথে বিয়ে দিচ্ছে, তো আমার জামাই বটে। এটা জামাই? ও গো দাঁড়া গো বাবু, হ্যাঁ জামাইটা কেমন দেখছিস তো? একবারে কার্তিক চন্দ্র গো, আর আমার জামাই চেহারা রাখো। এ দারোগা বাবু, ঘটনাটা শুনতে বটে। ও গো এটা জামাই বটে, আমি শাশুড়ি। তুই শাশুড়ি? ও গো আগে শাশুড়ি ছিলাম গো। আগে শাশুড়ি ছিলি, তখন আবার কি হলি? তো ওটা কে বটে? এ দারোগা বাবু, হ্যাঁ? ঘটনাটা শুনতে বটে। কি বল? তুই শালা ঝাড়া হেরলি বেটিস। চাপ! সালামে হেরেন। ঘটনাটা শুনতো। হ্যাঁ বল। ও গো ওটা আগে শাশুড়ি ছিল, তা এখন তো ঠাকুমা হয়েছে নাকি? তুই শালা একটি কথা বুঝিস না। হ্যাঁ কি করে বল বল ঘটনাটা শোন, বল। বললে বিশ্বাস করবি না। হ্যাঁ হ্যাঁ। শাশুড়িটা দেখ কেমন বেটা। ও গো আগে শাশুড়ি ছিলাম গো। বাহ, শাশুড়ি দারুণ, বগলে গন্ধ কত। এ দারোগা বাবু, হ্যাঁ বললে বিশ্বাস করবি না। হ্যাঁ আমার শ্বশুরটো হ্যাঁ হ্যাঁ। আমার শ্বশুরটো একদিন রাতের বেলাতে মদ খেয়েলো। আচ্ছা দিয়ে? মদ খেয়ে যেই ঘরে এলো, হ্যাঁ আর উঠোনে খাট পাতা ছিল, দিয়ে? সেই খাটে শুইলো আর উলা উঠে মরে গেল। দাঁড়া আমার কথাটা বুঝতে দে। উলা উঠে মরে গেল। মানে উল্টি পড়ে মরে গেল নাকি? ও গো না গো, উল্লা উঠো মানে বুঝি না। না উল্লাহ উঠতে বা কি রে? ও গো হাগা বমি গো, হাগা বমি। শালা ডায়রিয়া হয়েছে তাই বল, না বলছে উল্লাহ উঠে মরে গেল। হে গো, আচ্ছা তারপর আর তারপর? দারোগা বাবু তুই বললে বিশ্বাস করবি না। হ্যাঁ, হ্যাঁ। ওই আমার শ্বশুরটোর আচ্ছা আচ্ছা। বললে বিশ্বাস করবি না, হ্যাঁ ওই ডেঙ্গাতে 2.5 কাঠান জমি ছিল। বাবরে শালা টাটা বিল্লা তো। আর বললে বিশ্বাস করবি না, হ্যাঁ 3 গুলা মদের ব্যবসা। তোর হ্যাঁ শ্বশুরের? ও শ্বশুরের। গো আগে শাশুড়ি ছিলাম গো। শাশুড়িটা কেমন দেখছিস তো? শাশুড়ি হাসি কত দিয়ে? আর দারোগা বাবু তুই বললি বিশ্বাস করবি না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক তোর মতনই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর মতনই কালো পাড়া আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার শ্বশুরের হ্যাঁ হ্যাঁ। একটা এড়িয়ে গরু ছিল বটে। আমার মতো হ্যাঁ কালো পাড়া? হ্যাঁ গো, এই যে এই যে শালো আমাকে এই যে মনে হচ্ছে। বেরো থানা থেকে বেরো। ও গো, শালা বলছে তোর মতো একটা কালো এই যে ও গো দাঁড়া গো, কেন রেগে যাচ্ছিস? আমার বুঙাই সিংহে বেরিয়েছে। ও গো দাঁড়া গো, রাগ করিস না, তোর মতনই কালো পাড়া রংটা গো। রংটা কালো তাই বলো শালো, না বলছি তোর মতো এই যে গরু ছিল। না গো, এড়িয়ে গরুটার রংটা তোর মতনই কালো পাড়া ছিল বটে। হ্যাঁ, তারপর? আর বললে বিশ্বাস করবি না, হ্যাঁ আমি দেখলাম দিনকাল বড় খারাপ। হ্যাঁ শাশুড়িটা আমার ছোট পাড়া, হ্যাঁ শ্বশুরটা তো মরে গেল, হ্যাঁ। শাশুড়িটা কেমন বটে দেখ। ও গো আগে শাশুড়ি ছিলাম গো। এখন কি হয়েছে রে? ওই জন্য আমি দেখলাম যদি ওই আমার আগে হ্যাঁ আমার শাশুড়িটাকে অন্য কেউ সিঙ্গা করলে, হ্যাঁ তাহলে তোর মতন কালো এড়িয়ে গরুটো, হ্যাঁ জমিনটো, হ্যাঁ 3 গুলা মদের ব্যবসাটো হ্যাঁ তার হয়ে যাবে। হ্যাঁ তা হয়ে যাবে। ওই জন্য শাশুড়িকে বাড়ি এনে রেখেছি নাকি? তুই শালা হেরেলি বেটিস, কথা বুঝে না। হয়েছে? কথা বুঝে না। ঘটনাটা শুনতে বটে। হ্যাঁ তা বল। ওই জন্য শাশুড়িটা দেখছি না, শাশুড়িটাকে হ্যাঁ শাশুড়িটাকে আমি সাঙ্গা করেছি।
ভালো করেছে কি রে? ওই জমি এই যে করো মদের লেগে শাশুড়িকে সেঙ্গা করে তো। হ্যাঁ গো। ওর মা বেঁচে নাই, না গো। তার যদি দু কাটা থাকে তাকেও সেঙ্গা করিলি। খেলা আচ্ছা যাই বটে বাবু। আর আমরা তো আমাকে কি করতে হবে বাবা? দারোগা বাবু, ওই আমার বহু টাকা ওই কারা পান্দার দিকে বিদেশিরা লিয়ে চলে গেছে। দারোগা বাবু তো বাচ্চা, আমাদের বাচ্চা দারোগা বাবু। এনে দিতে হবে। তোদের মেয়ে বিটিকে আমি এনে দিতে পারবো না। শোন আদিবাসী, দারোগা বাবু, মদ যারা খাবে তাদের মা বোনকে লোকে হাত ধরে টেনে নিয়ে যাবে, দারোগা আর মাতালরা চিত হয়ে পড়ে পড়ে দেখবে। দারোগা বাবু, এর জন্য থানা পুলিশ পাড়া পিতবাসী কেউ তোদের কিছু করতে পারবে না। বাচ্চা দারোগা বাবু, বাচ্চা। ওরে মাতালদের কোনো বিচার নেই, তাই তোরা থানা থেকে বেরিয়ে যা। তুই যদি কথা দিস যে জীবনে মদ খাবো না, তাহলে আমি তোদের কথা দিতে পারি যে তোদের মা বোনকে তোদের হাতে ফিরিয়ে দেবো। ওরে মদ যারা খাবে তাদের মা বোনের চরিত্র ওই লোকে নিয়ে চলে যাবে। মাতালদের কোনো উপকার আমি করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। দারোগা বাবু, এই থানাতে তোর আগে অনেক বড় বড় অফিসার এসেছে, তারা কোনোদিন ভালো কথা আমাদেরকে এইভাবে বলে নাই। আজ তুই যখন আমাদেরকে এই মাতালদেরকে শিক্ষা দিয়ে গেলি, তাই আজ আমি তোর সামনে কথা দিলাম যে ওরে আমার আদিবাসী ভাইরা, আমরা যদি মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকি, তাহলে আমাদের মা বোনকে ওই বিদেশি কুত্তারা টানতে টানতে হাত ধরে নিয়ে যাবে। তাই তোরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলি বল, আজ থেকে আমরা মদ খাবো না, খাবো না, খাবো না। তুই যখন কথা দিলি আমিও কথা দিচ্ছি, মদ যদি ছেড়ে দিস তাহলে আমি তোদের মা বোনকে তোদের হাতেই ফেলে দেবো। চল চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে চল। চলবো তাড়াতাড়ি চলবো না। এই শালা বা ভাষা কোন ভাষা দেয়? এই শালা তো মারাং করে চালাং করে দারোগা বাবু ছিঁড়ে লিছি গো। করেছিস কি? ছিঁড়ে লিছি একবারে। আই নিজের হাতে তুলে নিস না, আমি চুই আছি। চাই চুচুং চাই কানছি 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 ঘাস বুকা নাচ বুকা চুই চাই এই শালা আচ্ছা উতালির পাল্লাই বলিস। এই শালা চুং চুং চাং চুং চুই চাই চুই চাই শালা শালা চুই চাই। শালা ভাষাটা তো কোষ পোকা নাশ পোকা। খুশি 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 গোষ্ঠী তোদের বেঁচে দেবো গোষ্ঠী। হারামজাদা বিদেশি কুত্তা চুই চাই আমাদের ভারতবর্ষে এসে চুং চাই। চুই চাই আমাদের ভারতের মেয়েদের নিয়ে টানাটানি। চুই চাই চল শালা বিদেশি কুত্তা, চাংচু তোদের এত বড় সাহস কানছি কানছি ভারতের মেয়ে নিয়ে চলে যাবি। তাই ওদের একমাত্র শাস্তি মৃত্যু। মরতে তোদের হবেই, মরণ তোর সামনে রে। ওই মর। চুই চাই ঘাস বুকা নাচ বুকা চুই চাই চুই চুই শালা খুশ পোকা নাশ পোকা, চাই চুই তোমার বিনাশ করে দেবো হারাম বিদেশি কুত্তা। চুই চাই মরতে তোদের হবে, আমার হাতে পড়েছিস যখন চুই চাই তোদের একমাত্র শাস্তি মৃত্যু। আদিবাসী দারোগা বাবু, তুই যখন কথা দিয়েছিস যে আমরা মদ খাবো না, না দারোগা বাবু, ওরা তোরা হয়েছি ভারতের আদি মানুষ, তোরাই তো আদিবাসী। তোরা যদি এইভাবে মদ খেয়ে পড়ে থাকিস, তোরা যদি পঙ্গু হয়ে যায়, এই ভারত মাতাকে কে রক্ষা করবে? চীন চাই ভারতকে দখল করতে, পাকিস্তান চাই এই ভারত মাতাকে দখল করতে। তোরা যদি মদ খেয়ে পঙ্গু হয়ে যাস, এই ভারত মাতাকে রক্ষা করার কেউ থাকবে না।
ওরে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সবাইকে বসতে বলবো। সোনা বাবু আমার সোনা, সবাই বসে বলো। আর না মানলে বাপে মায়ে আর যাবো রে পালাই। বাবু আমি শাড়িটা আসবো তোমার সোনা, এই শাড়িটা আসবো তোমার সোনা, এই শাড়িটা আসবো তোমার সোনায়। সবাই বসে পড়েছে। বিরাট বইতে ও মাতাল আর একটু মদ খাইয়ে দাও। পাকা বই তো বাচ্চাটাকে সামলাতে নে শাড়িটা আসবো যখন তোমার দোলা, এই শাড়িটা আসবো যখন তোমার দোলা, এই শাড়িটা আসবো যখন তোমার দোলা, এই শাড়িটা আসবো তোমার দোলা, এই শাড়িটা আসবো যখন তোমার দোলা, এই শাড়িটা আসবো যখন তোমার দোলা। এ গুন্ডমানি আর না মনে ওলা উঠো কে কে ডাকছে আমাকে? না 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 এ গুন্ডমানি কে ডাকছে বলো তো ভাই? ভালো খাকি আমি বাড়িতে নাই, ঘরের ভেতরে নীল শাড়ি পরে কি করছে? মাগি চেংড়া মাথাইছে রে। কে ডাকছে? সোনা। হ্যাঁ আমার সোনা ঝুলে গিয়েছে, সোনা আইলি আমার আমার মিন্টু করি। মিন্টু করে ছাড়িয়ে দিয়ে দেখ তোর ভাতের হাঁড়ি। কে ডাকছে? আমার বাবু। বাবু তো কাজে সাবু খাওয়াবে। কে ডাকছে? হ্যাঁ। আমার বাবু তো এরকম করে ভাষা বলবে না। দেখি কে ডাক্কা ডাকি করছে। দরজাটা খুলবো যদি পাড়ার ছেলেরা হয় ওহ বাবু বলে কাছে বসাবো। আর না মনে সেই কালকুটো ওলা উঠো যদি হয় না মনে কেমন জব্দ করবো। হারে হারে বুঝিয়ে দেবো যে আমি কোন ঘাড়ের বিটি। বলি না মনে কেমন জব্দ করবো, একেবারে হামাল দিতে থেতে দেবো, সিল লড়াতে বেটে দেবো, গরম তাওয়াতে সেকে দেবো। ওলা উঠো জানে না যে আমি কোন ঝাড়ের বিটি। কে ডাকছিস বে? হ্যাঁ এই মাগির ভাষা ডাকো। আমি ও সামনে বলছি কে বে? এ বে আইলি, দরজা খোল তোর ব্যবস্থা করছি। বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? স্বামীকে ভাই এ এমন মেয়ে দেখি নাই। এ দরজা খোল। দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি পাড়ার ছেলেরা হয় এত মারামারি লাগছে, পাশে বসিয়ে চপাং চপাং করে দুটো চুমু খেয়ে নেবো। ছোড়ারা নেশার ঘরে পড়ে যাবে আর মারামারি করতে পারবে না। দরজাটা খুলে দেখি কে এসেছে। না না কমিটিকে বললাম এসব বাদ দিয়ে কীর্তন লাগাও। এই দেখো চন্দ্রদেব পাল। চন্দ্রদেব পাল। কি চন্দ্রদেব পাল। ভালো করে বলো। চন্দ্রদেব পাল। চন্দ্রদেব পাল। ওপরে নিচে লাই তো না নিচে বলবো।
আমার মামা হয় বললে এখানে বেশি বলবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বেশি বলবে ঠিক আছে চন্দ্রদেব পাল নামুনা তুমি নামুনা নামটা ঠিক করে বললো ও টাইটেলটা পাল বললো যেন অন্য কিছু বললো না এ, পাল আইলি মাগিকে পাল চাপা দি দাদা দেখি দরজাটা খুলে কে এসেছে না মনে যে সে কালকুটে ওলাউটো হয় ওলাউটুকে এমন জব্দ করব একবার সিলে ফেলে একবার হলুদ বাটার মতন বেটে তরকারিতে রান্না করে চেটে মেরে দেবো আর যদি আমি একবার তোর পেটের ভেতর ঢুকতে পারি তোর একবার 10 মাসের আতুর বাড়ি করে থেকে কি এসেছে দেখবো আমার আতুর কে বার করে একবার দরজা খুলে দেখি দেখি একবার দরজাটা খুললে এই কে এসেছে দরজাটা খুলে কি দরজা খোল তোর ব্যবস্থা করছি বাবালো বাবালো মাগির হাসি দেখো মনে হচ্ছে ঘুঘু উঠছে একবার। অগো তুমি এসে আমি বুঝতেই পারিনি হ্যাঁ তা বুঝতে পারবা কেন আমাকে বুঝতে পারি বাবু শোন না আমি অগো পাড়া ছোড়াগুলো আছে তো পাড়া ছোড়া গেলে কি জন্য আছে বাবা কতজন আছে কে? তেলে বৌদি হ্যাঁ। কাকা বাড়িতে নাই তো এরা বলে বলে হ্যাঁ গো এরাই বলে বৌদি কাকা বাড়িতে নাই তো হ্যাঁ আমি কাকা ছোড়া গুলো এ বই করেছিস কি রে তাতেই লাফিয়ে ঘরে উঠছে সব ওই জন্য দেখছো না মাঝে মাঝে মাল লেগে গেছে মাগি তুই মার লাগাইছি তো বাবু শোনার জন্য বাবু সোনা হইলি আমার কি হলো গুন্নুমানি কি হয়েছে বলো ছোট লোকের বাচ্চা খবরদার হ্যাঁ? খবরদার এই গরমের সময় মাথা গরম করে দেবে না তোমাকে আমাকে গরম করছে হ্যাঁ লাউটা নামুনা গুখ গো বাস মুখ এই মাগির ভাষা দেখো কি বলবো তো ওলাউটোকে আমি উল্লাজ্য নামুনা মুখ দেখো হ্যাঁ? নামুনা কালার দেখে পাশে শুতে মন হয় না এই কালারে মাল পেয়েছিলি তোর ভাগ্য ভালো নামুনা এ মালে জীবনে রুই ঘুণ লাগবে না কালার যেমন তেমন হ্যাঁ। নামুনা পাশে যে শোব সে আশাটুকুনি আমার থাকে না নামুনাকে যদি বলি হ্যাঁ গো উপর হয়ে শো হ্যাঁ। নামুনা পুঙ্গা ঠাড়ো করে শুই নামুনাকে বলছে চিৎ করে শো তাহলে উপর হবে উপরে শুতে বলে চিৎ হবে নামুনা সওয়াজ কোনো ছিড়িয়ে নাই শরৎ নাই তা নামুনার কাছে বিয়ে করে জমন জ্বললে গেল গো ওরে মাগি ওটা আমার দোষ নাই কেন যার যা স্বভাব শেষ এইরকম তাই নাকি তোর যেমন স্বভাব শোনা তোমার থেকে স্বভাব ভালোই মাতাল গুলো কেন মাতাল গুলো মদ খাচ্ছে কেমন কাঠ হয়ে পড়ে আছে ওরা হ্যাঁ ওরা ওরা ওরা- ওরা মদ খেয়ে দেয় হ্যাঁ ওরা মদ খাই নাই কি খাইছে মদ খাই নাই জেডি খেয়েছে জেডি না আমরা জেডি না হ্যাঁ? ও লাউটো সেই এই পাড়া লাল পাড়া বোতল কি বলে এটা ওরা বলে লাল কাঠি ও না আমরা লাল কাঠি নই গো হবে ওই সেই ওই দেখো ওই ছোড়া জানে কি ভাই বলো কি রে ওই দেখো ওর এই নামটা বলছে কি নাম বলছে কারমিটার কারমিটার আরে কার মিটার তোর মিটার লাগানো আছে কেন হারাম জাদা কার মিটার ওর মিটার লাগিয়ে দিয়ে শোনো কারমিটার খাচ্ছে খাচ্ছে ওর মিটার লড়ুক আর না লড়ুক কার মিটার খেয়ে মিটার লড়িয়ে ফেলছে ভালো খাগে শোনো কে? তোমার ভাগ্য ভালো হ্যাঁ। যে তোমাকে আমি বিয়ে করে এই ঘরে এসেছি হ্যাঁ। না মানে জানতাম না গো একটা বউ আছে হ্যাঁ। আর ঝোপি মাগিকে বিয়ে করে ঘরে রেখে দিয়েছে তারপর আমাকে বিয়ে করে নিয়ে এসেছে ওলা উটোকে যদি জানতাম যে বিয়ে করেছে হ্যাঁ। না মুনের নাককে কবে তেঁতুল গলা জল ঠেকি দিয়ে চলে যেতাম বিয়ে এমনি করেছি কেন তোর মা যে বললো কি বললো তোর মা কি বললো কি বললো যে আমার মেয়েটাকে বিয়ে করো হ্যাঁ আমার মেয়ে বছর বিয়ে নি মেয়ে বাবা হ্যাঁ? এইটা 1 মাস বিয়ে করেছো হ্যাঁ। এখন এক মাস হইতে দাও ওগো ছেলে কত নেবে গো একবার আমাদের শোনো হ্যাঁ। বংশ নাম করো বংশ
বংশ। কি দেখো? ছেলে যদি একবার দিতে লাগি হ্যাঁ। এক মাসে হ্যাঁ। 15টা একবার পুক করে বার করে দেব। কটা? 15টা বাবারে, এক মাসে। তাহলে গায়ে কন্ট্রোলে চালছি, সব দাম আমরা পেয়ে যাবো রে। আমার ডিলাররা ভয় পাচ্ছে যে কোন ধারে বিটি এনেছে। 15টা? হ্যাঁ। তাহলে আমাদের গায়ে তামালদার বউ অনেক ভালো। কেন তামালাই বউ কি করেছে? হ্যাঁ, তামালাই বউ কি করেছে? তামালদার বউ হ্যাঁ? বাপরে, ছেলে না হইলেও আজ সন্ধ্যেবেলায় দুধ দইয়ে পাঠিয়ে দিই। ও দেবে না কোন মেলায় দুধ যায়। তাহলে বল কবে বাচ্চা হয়েছে এখনো দুধ দিচ্ছে? আগে তো আমার হইতে দাও, একটা বাচ্চা হবে। হ্যাঁ। কত দুধ নেবে? একবার শোনো, একবারে 6 বালতি হ্যাঁ। একবার ছট করে দিয়ে দেবো। ছাড় করে দেবে। 3 মাস বিয়ে হইলো, তার ছেলে কয়? না মনে তোমার জন্য ছেলে হচ্ছে না। হ্যাঁ, ছোট না লোক। মনে সারা লড়ি ঠাড়ু করতে পারছি না। ছেলে হবে। কি বলছি? ভাষাটা কি বলছি? কি বলছি? কি বলছি? হ্যাঁ গো, হ্যাঁ? এই বুড়ো মানুষকে বিয়ে করে ছেলে হবে আর হবে? তোমরাই বলো। কার ছেলে হবে না? তোমার জন্য ছেলে হচ্ছে না। আমার কোনো দোষ আছে? আমি কত জায়গায় দেখাই এলাম। কি দেখিছো? ডাক্তার দেখাই নাই, অধীর কামারকে দেখিয়ে এলাম। যাই বললাম যে আমার ইস্পাতটা ঠিক আছে নাকি দেখো তো। ও তো আবার হাতুড়ি বেরিয়ে ঠিক করে বলে না, তো ঝড় ঝরে আছে। এ বহু জমি চষতে পারবি। তাই নাকি? হ্যাঁ। আমিও তো ডাক্তার দেখেছি। কি বলছে? বলেছে মামুনি। মামনি নাই, মাগি তো সব হারমোনি বেরি। বলছে মামুনি, তোমার সাথে যার বিয়ে হয়েছে হ্যাঁ। শুতে হবে না, হ্যাঁ। ছুলেই ছেলে হয়ে যাবে। বাহ, গায়ে হাত দিলি? হ্যাঁ, বাহ, বলছে শুতে হবে না, হাত দিলেই ছেলে হয়ে যাবে। হ্যাঁ, তোর মায়ের একবার পুক করে ইঁদুরে বাচ্চার মতো বেরিয়ে এটা যাবে। তোর মায়ের কথা ছেলে তা তোর। বাবারে, আমার মায়ের হ্যাঁ, হ্যাঁ। 5টা গ্রামের নাম আছে, কিরকম নাম? 5টা পঞ্চায়েতের নাম আছে। কিরকম? আমার মায়ের ছেলে হচ্ছিল না। দিয়ে? বাবারে, আমার মায়ের 18 ঘন্টা বিটি। কখনটা? 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালা মানুষ না, জিসিপি রে। একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। তাহলে দেখো, তা তোর মা তো পুঙ্গা লড়াই তো ওতে বাবু, তোর মাকে যে সে রাস্তা দিয়ে যেতে পারলি না। কেন? আরে রাস্তা বসিয়ে যাবে। বাবারে, আমার মায়ের জন্য শোনো, পঞ্চায়েতের লোকরা হ্যাঁ। রাস্তা ঢালাই করে দিয়েছে। মোরাম রাস্তা ছিল, হ্যাঁ। বসে যাবে বলে ঢালাই করে দিয়েছে। ঢালাই হ্যাঁ। তা দেবে, ঢালাই তোমার করবে। শোনো, ঝগড়া করো না। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো। শোন, তোকে আমি কম ভালোবাসি? তোকে কত ভালোবাসি বল। সত্যি? ওরে আমার গুন্ডুমানি রে, বড় বউ। হ্যাঁ। বড় বউ ছেলে হয় নাই, আচ্ছা, তাতেই তো তোমাকে বিয়ে করেছি। তাই? আমাকে বাবা বলার কেউ নাই, তুমি একবার বাবা বলো। আমি বাবা বলবো? না না, ছেলে হলে আমার বাবা রাখ সোনার কুশল। তাই নাকি? ওই জন্যে তোমার যদি ছেলে হচ্ছে না, কেন? তা তুমি ঘরে থেকে কি করবে? তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আমি হ্যাঁ। আমাকে তাড়িয়ে দিচ্ছি? দাঁড়িয়ে দেবো না। হ্যাঁ। ও তুই যা রে, ওরে হত ছাড়া। কি আমি হত ছাড়া? হ্যাঁ, হত ছাড়া। ভালো খাই বলি। তোমার জন্য ছেলে হচ্ছে না। ও তুই যা রে, ওরে হত ছাড়া। যা রে, ওরে হত ছাড়া। আরে আমাকে তাড়িয়ে দিচ্ছি? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আমি তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। তুই যা রে, ওরে হত ছাড়া। যা রে, ওরে হত ছাড়া। গুনুমানি, হ্যাঁ। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছি? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আমি যাই যদি মরে। আমি খাবো ভিক্ষা করে। আমি যাই যদি মরে। আমি খাবো ভিক্ষা করে।
এই মাগি তোকে ভিক্ষা দেবে কারে? বাবারে হ্যাঁ? ওই দেখো ওরা বসে আছে, দেবো না ভাই? হ্যাঁ, দেবো না? হ্যাঁ সবাই ভিক্ষা দেবে। বাবরে ওরা হ্যাঁ গায়ের ঠাকুর পয়লা। ওরা কার মিটার ঠাড়ো করে বসে আছে, হ্যাঁ একবারে মিটারে মেপে দেবে। তাই নাকি? ওরা ভিক্ষা দেবে না, কেন ভিক্ষা দেবে না? ওরা ভিক্ষা দেবে তা কি দেবে? পাড়া ছোড়া দেখলে তোকে দেবে না চারা, পাড়া ছোড়া দেখলে তোকে দেবে না চারা। তুই যা যাহা যা রে ওরে হবে তারা। মারা ওই উলায়ুটো গুখেগোর ব্যাটার জন্য আজকে আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওগো আমাকে ছেড়ে আমার স্বামী আর একটা বিয়ে করেছে, এই 6 মাস হলো। আর এই 6 মাস থেকে ওই মাগির কাছে ঢুকে আছে, আমার কাছে আসার কোনো নামগন্ধ নেই গো। বলি স্বামীর জন্য মনটা আমার কত হা হুতাশ করছে গো, শুধু তার একবার চেহারা দেখার জন্য। ও সরমানি, এই যে আমার সরমানি বাঁচা মাগি, সে মাগি গিয়েছে মায়ের কাছে, যাক এর কাছে একটু আনন্দ করি, আজ গাঁয়ে কালী পুজো। এ সরমানি, বাস হলো, মদ চপ খেতে যাবি নাকি? আজকে সময় পেয়েছে, আজকে চলে এসেছে। জীবনে তো বাড়িতে বন্দি করি নাই, চ যতই করুক, যত ডাকাডাকি করুক, দরজা খুলবো না, খুলবো না, খুলবো। ঢপ্পি গোদানি জলহস্তি কই রে? না বাবা, হাজার হলেও স্বামী বলে কথা, আজ এতদিন পরে আমার কাছে এসেছে, যাই দরজা খুলি। কি করছিলি ঢপ্পি মাগি? আই কি হলো? মাগির কাছে শুয়ে থাকি তো মনে হচ্ছে বাঁধের গায়ে বই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করু না। স্বামী? হ্যাঁ স্বামী আর বলতে হবে না, কি বলবো? তোমার পাশে আমি আর নাই। আমি যার পাশে ছিলে তার পাশে থাকো গা, আমার পাশে কেন এলে? থাকবো না তো, তোর ছেলে হইল না। কেন? আমাকে বাবা বলার লোক আছে, তুই বাবা বল আমাকে। আমি কেন তোমাকে বাবা বলতে যাব? বাবা খাকি আমার। এই, ভাষা খারাপ করছো কেন? ভাষা খারাপ করছো কেন? ভাষা খারাপ? বলি শোনো, কি? শোনো, আমাকে তুমি এত ধুমধাম করে বিয়ে করে নিয়ে এলে, হ্যাঁ। তারপর আবার এই টেপসি মাগিকে বিয়ে করলে কেন? করবো না, কেন? একসঙ্গে বিয়ে করেছি। কি একসঙ্গে বিয়ে করেছো? ওই অধীর কামার আর আমি। কাকে? অধীর কামারে কটা ছেলে বিলে হইল, কটা ছেলে পেলে হলো? 4-5টা হলো। ও লাঠি বুদ্ধি হয়ে গেল। ও লাঠি আমাকে লাঠি দিয়ে মারতে আসছে, আর ও মাগি এ বাঁচা মাগি গো। এই, বারবার শুধু বাঞ্জা মাগি বাঞ্জা মাগি। এই তোরা তোর জন্যই তো আমার বিয়ে ছিল। আমার জন্য? হ্যাঁ তুমি পারো না তাই ছেলে হয় না, সেটা বলো। আমি পারি না বলছে, হ্যাঁ, ছোটগুলো বেশি হাইছে। আমি কি পারি না? আমি ডাক্তার দেখাইতে পারি না, না খাইতে পারি না, কি পারি না বল? এই, তুমি ডাক্তার দেখাতে পারো না। হ্যাঁ? তুমি ডাক্তার দেখাতে পারো না, তাই বল, কাকে তুমি দেখা? নিজেই ডাক্তার ভালো নয়। কেন? শোনো, কেন বিশুবাবু বললে না? কি বললো? না বুড়ি বিশুবাবুকে দেখিয়ে আইলাম, কি দেখিয়ে এলে? বললে তোর বউর বয়লার খারাপ, ওই বয়লারে ধান সেদ্ধ হবে। শোনো 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 শোনো, সে কথা নয়। তবে? ডাক্তারখানায় আমিও গিয়েছিলাম, বারবার একটা কথা বলবো না। হ্যাঁ। শোনো, আমি কেন তোমাকে বলছি তুমি পারো না? কেন? কেন বলছি জানো তো? বলো। কথায় কি বলে জানো? হ্যাঁ। এই যেমন ধরো, মাঠে যদি হ্যাঁ। চাষি ভালো করে চাষ না করতে পারে, হ্যাঁ। লাঙল দিয়ে যদি জমি চাষ না করতে পারে, তাহলে মাঠে কি আর ফসল হয়? সেই জমিতে ফসল হয়? শোনো, এর বোধহয় হয় নাই রে। আমি আলুর বিচনে বসিয়েছি, যদি ঘুরি ঘুরিতে খাইয়ে লাই তা জমি তো না, মাকে তোর ঘুরি ঘুরিতে খাইয়ে লিয়ে ঘুরি ঘুরিতে খেয়ে নিয়েছে। শোনো, সেদিন তোমাকে লড়িয়ে লড়িয়ে কত ঠাড়ো করার চেষ্টা করলাম, তুমি ঠাড়ো হলে? আমি ছাড়ো হয়ে কি করবো? আ? তোর ছেলে হবে তো আমি ছাড়ো হয়ে কি করবো? আরে তুমি ঠাড়ো না হলে ছেলে হবে কি করে? আমি হ্যাঁ, আমি ছাড়ো হইলাম, আমি ছাড়ো হয়ে কি করবো বল? শোনো, আমি কি টাইমে ডাকবো না আশা কর্মী ডাকবো?
তোমাকে ডাইমাও ডাকতে হবে না হ্যাঁ। আর আশা কর্মীও ডাকতে হবে না। আচ্ছা। তোমাকে কোন ঠাড় হওয়ার কথা বলছি জানো? কোন ঠাড়ো? শোনো, তুমি যদি ঠাড়ো হতে, হ্যাঁ। মানে তোমাকে ঘুম থেকে আমি তোমাকে এত তোলার চেষ্টা করি মাঝরাতে, ওগো একবার ওঠো ওঠো, তুমি তো ওঠোই না। আচ্ছা উঠলাম, মনে কর রাতে যদি তুমি ওঠো, উঠলাম মনে করো ভোরবেলায় উঠলাম, তুমি আমি দুজনে উঠবো, উঠে এই নদীতে স্নান করব, করলাম, তারপর মা কালীর মন্দিরে যাব। আমাদের এই কালীতলায়। হ্যাঁ, মাকে আমরা ভক্তি ভরে ডাকবো, প্রণাম করব, তারপর মায়ের কাছে আমরা ভক্তি ভরে বলবো, মা গো আমাদের সন্তানাদি নেই, আমরা বাঁচা, দয়া করে তুমি আমাদের একটা সন্তান দাও মা গো। আমাদের লাটপিড়ি মা, হুম, এ মা ছেলে দেবে। হ্যাঁ দেবে তো, ভক্তি ভরে ডাকলেই দেবে। এ মা যত ছেলে দিচ্ছে তামালদার বউকে, আমাদেরকে ছেলে দেবে না, যা করছে তামাল তামাল, তো বউর পেট সামাল, আমাদের বউ দিচ্ছে না, মা খালি আমাদেরকে কেয়ার করে। তমালদার পেট ভালো, তমালদার বউয়ের পেটটা ভালো, তাই ওর ছেলে হচ্ছে। হ্যাঁ, আজকে ছেলে হবে হবে? আজ ছোট বউ নাই, তুমি আর আমি দুজনাই। তাই তো বলি না, মনে উলাই উঠো, এত মিষ্টি করে কেন ডাকছে? আজকে ওই ঘুটকি মাগি নেই, সেই জন্য আমার কাছে চলে আর এসেছে। ওর মায়ের শরীর খারাপ, ওর মা বোধহয় মরিবে, আসবে না? আমরা আইবে না। হাগো আজ তুমি আর আমি সারা রাত, শোনো, তুমি আর আমি সেই 6 মাস তোমার সঙ্গে দেখা নাই। আজকে তোমাকে ছাড়বো না, সত্যি? আজকে তোমাকে নিয়ে সারা রাত শুয়ে থাকবো, খাবো না। এ যা গরম, সারা রাতের খবর বলে, এ যা গরম, ওরে নিজের বগল নিজেই শুনতে পাচ্ছে, কি অবস্থা। আর তোমাকে বগল শুনতে হবে না গো স্বামী, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। ওরে বুড়ো বয়সে প্রেম জাগলে কি হবে, আমার কিছু নাই। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। দাঁড়াও, তোমার আমার তো কেলপি লিলি, এই, কেলপি। কেলপি নয় সেলফি। ওই মাগির সঙ্গে একবারই শুট হচ্ছে না। সত্যি? হ্যাঁ। আরে আমি যা তোমাকে দিতে পারবো, ওই চেপটি মাগি সেটা পারবে? ক্যালপিটা কোথাও পোঙাই চিপে যায় নাকি? না না, তবে? এইখানে টিপতে হয়, ও এইখানে, বোতামে বোতামে। এইখানে, হ্যাঁ ওইটা বোতাম। বোতাম। আইয়া। সারা শহর খুঁজে দেখি, আছে অনেক কাজ, তাদের দেখি কত বাধা, দেখে দেবো ধোঁকা। সারা শহর খুঁজে দেখি, আছে অনেক কাজ, তাদের দেবো কত বাধা, দেখে দেবো ধোঁকা। তোমায় দেবো
মিষ্টি কি